আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন। অনেকে দেখি ভিডিও দেখে কমেন্ট করে কিন্তু লাইক দিতে ভুলে যায়। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে দেখাবো কিভাবে খুব সহজে কম সময়ে চিকেন কারি করতে হয়। তো ফার্স্টে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানে পরিমাণ মতো তেল নিব। তেলটা গরম হয়ে এলে একটা তেজপাতা দুটুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে ভাজতে লাগবো, পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আর কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। তো এভাবেই আমি ভাজতে লাগবো পেঁয়াজটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে আপনারাও চাইলে একবার এই চিকেন কারিটা তৈরি করতে পারেন। তো পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে, এবার আমি পেঁয়াজের পেস্ট দিব 1 চা চামচ। পেঁয়াজের পেস্টটা দিয়েছি, এখানে আমি নিয়েছি 1 চা চামচ রসুনের পেস্ট। সবসময় খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায়, মশলা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। 1 চা চামচ আদা পেস্ট নিয়েছি, নিয়ে খুব ভালো করে ভাজতে লাগবো। আমি এই মশলাটা একটু সময় নিয়েই ভাজতে লাগবে। আগেই আমি পেঁয়াজের কথা বলে ফেলছিলাম, তো এখানে আমি পেঁয়াজের পেস্ট নিয়েছি, নিয়ে সময় নিয়ে কিন্তু এই মশলাটা ভাজবো। যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। আমি সবসময় এভাবেই চিকেন কারি করি। যদি একবার চিকেন কারি করেন তাহলে সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য। আমি গুঁড়া মশলা ব্যবহার করার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, পানি দিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না। এখানে আমি 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিয়েছি। সবসময় চিকেন কারিটা এভাবেই তৈরি করি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন প্লিজ। এখানে 1/2 চা চামচ জিরা গুঁড়া নিয়ে নিয়েছি আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া নিব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নাড়তে লাগবো। আমি কিন্তু এই মশলাটা একটু সময় নিয়ে কষাবো। আমি সব সময় কিন্তু বলি মশলাটা একটু সময় নিয়ে কষালে কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আমি এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি। এবার একটু সময় নিয়ে কিন্তু মশলাটা আমি কষাবো। আপনি যত ভালো করে মশলা কষাবেন ততই আপনার রান্নার টেস্টটা ভালো আসবে। এখানে 1 চামচ গরম মশলা গুঁড়া নিয়েছি। আপনারা চাইলে গরম মশলা পেস্টটাও নিতে পারেন। কিছুক্ষণ কষানোর পর আমি এখানে চিকেন পিস পিস করে নিয়েছিলাম, ধুয়ে পানি ছাড়াতে দিয়েছি। পানিটা ছেড়ে দিলেই কিন্তু আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিব মশলার ভিতরে। আমি আগে কিন্তু এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না, এই চিকেন থেকেই কিন্তু পানি ছেড়ে দিবে। তার সাথে কিছুক্ষণ এভাবেই মেশাবো চিকেন পিসগুলো। আপনারাও কিন্তু খুব কম সময়ে এই চিকেন কারিটা করতে পারেন, একদমই কম সময় লাগে আর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। রিনা করে একবার হলেও কিন্তু এই চিকেন কারিটা করতে পারেন আপনারা। আমি চিকেনের পিসগুলো খুব ভালো করে মশলার সাথে মেশানোর পর এবার একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ পর আসলাম, দেখুন কিভাবে পানি ছাড়ছে আর তেলও কিন্তু বের হয়ে আসছে। তবে একবার ট্রাই করতে পারেন। খুব ভালো করে মেশানোর পরেই সময় যাবে, পানি ততই কিন্তু বের হবে, তাই একটু সময় নিয়ে মাংসটা রান্না করব। দেখুন কিভাবে পানি বের হয়েছে। আমি সবসময় এভাবেই চিকেন রান্না করি। যারা এই পর্যন্ত আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসা আর সাপোর্ট করার জন্য। তো এভাবেই কিন্তু আমি ভাজা ভাজা করে ফেলবো। আপনারাও কিন্তু এভাবে ভাজা ভাজা করে ফেলবেন, তাহলে কিন্তু খেতে আরও মজাদার হবে। আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। পানি দেওয়ার পর আমি কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর আমি এখানে গরম মশলা ব্যবহার করব। গরম মশলা গুঁড়াটা আমি এখানে 1/2 চা চামচ নিয়েছি। যেহেতু আগেই গরম মশলা ব্যবহার করছি তাই হয়ে আসা শেষ পর্যায়ে কিন্তু আমি 1/2 চা চামচ দিয়েছি। রান্না করার পর এরকম হয়ে আসলে বুঝতে হবে যে আমার রান্নাটা কমপ্লিট। তো আমি এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে গ্যাসটা অফ করে দিব। এখানে মাখা মাখা করে ঝোলটা রাখছি, আপনারা চাইলে বেশিও রাখতে পারেন। দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে আর খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। তো আপনারাও খুব সহজে এই চিকেন কারিটা করতে পারেন, একদমই কম সময় লাগবে। যারা আমাকে এতটা সাপোর্ট করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতটা সময় থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।